দিন দিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৮ জন, আর শুধু চলতি মাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। ঝুঁকি এড়াতে জ্বর হলে দ্রুত পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ইচ্ছে মতো ওষুধ না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। দেরি করে হাসপাতালে আসলে চিকিৎসকদের কিছুই করার থাকে না বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা। রফিক মাহমুদের রিপোর্ট। মমধর প্রচণ্ড ক্ষুধা, কিন্তু খেতে ইচ্ছে করছে না এক চামচ স্যুপও। তারপরও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ডের বেডে তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা অভিভাবকদের। বমি আছে, মাথা ব্যথা আছে, পেটে ব্যথা তো আছেই, আবার শরীরে ভালো লাগতেছে না। খেতে পারছেন না, খেতে পারতেছে না। কুমিল্লার দাউদকান্দি থেকে ডেঙ্গু নিয়ে গত রাত ২টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে মমো। প্লাটিলেট এরই মধ্যে নেমে এসেছে ৩৮,০০০-এ। সন্তানের এমন অসহায়ত্ব দেখে চিন্তিত মমোর মা। জ্বর ছিল আপনার ৪ দিন। আর প্রথমে মাথা ব্যথা বলতেছে, মা মাথা ব্যথা করতেছে, গেটি ব্যথা করতেছে। পরে আস্তে আস্তে মা আমার সারা শরীর ব্যথা করতেছে, জ্বর লাগতেছে। তখন প্রথমে একটা নাপা দিচ্ছি, নাপা খাইছে। পরে রাতের ১২টা সাড়ে ১২টার দিকে মানে ১০০-১০৩-এ চলে গেছে জ্বর। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ডে বর্তমানে ৫০ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্ট রোগী ও স্বজনরা। তো জ্বর থাকার পরে ভাবছি স্বাভাবিক জ্বর, তো জ্বর থাইমা আসার পরে দিয়ে তারপরে হঠাৎ করে আমি বমি, একদিনে প্রায় ৬ বার বমি করা হয়েছে, অজ্ঞান হয়েছিলাম। আমি শুক্রবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত জ্বর ছিল, আর মঙ্গলবারে জ্বর কমছে, কিন্তু ডেঙ্গু পয়েন্ট অনেক কমে গেছে, আর এখন মোটামুটি আগের থেকে ভালো অবস্থায় আছে। জ্বর হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। জ্বর হলে বা বিশেষ যদি জ্বরের সাথে পাতলা পায়খানা, বমি, শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা এসব থাকে, অবশ্যই যাতে উল্টাপাল্টা চিকিৎসা না করে, ফার্মেসি থেকে বিভিন্ন ওষুধপত্র না খেয়ে বা অপ্রয়োজনীয় স্যালাইন না দিয়ে হাসপাতালে যোগাযোগ করে। একদিন দুদিনের জ্বর হলেই যাতে হাসপাতালে যোগাযোগ করে এসে অ্যাটলিস্ট ডেঙ্গু TNS1 পরীক্ষাটা আছে সেটা করে ফেলুক। তবে ডেঙ্গু রোগীর চাপ নেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছেন মাত্র ১৩ জন। এদিকে সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ভাইরাসও। করোনা থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরা সহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের। বৃহস্পতিবার করোনায় মৃত্যু না হলেও ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২ জনের। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।